নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে ডিজাইনার পাঁপড়, আর এই পাঁপড়টা কোনো রকম রোদ্রে শুকাতে হবে না, খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এবং একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে 100 গ্রামের মতো আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। আর এই বেটারটা পাতলাও হবে না, ঘনও হবে না, সেই রকম বেটারটা তৈরি করে নিতে হবে। এই পাঁপড়টা আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, আর ময়দার পাঁপড়টা বেশি ভালো হবে। বেটারটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দিতে হবে, আর কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে। এবার এখানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিতে হবে, আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলে পাঁপড়টা খুব ভালো হবে। আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচের মতো আস্ত জিরাটা ব্যবহার করব, আর পাঁপড়ে আস্ত জিরাটা ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তবে আস্ত জিরার বদলে আপনারা কালো জিরাটাও ব্যবহার করতে পারবেন। এখন একটা প্লেটে হালকা করে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি আগেই আমি। এবার পাতলা করে বেটারটা দিয়ে দিতে হবে, আর এই পাঁপড়টা যত পাতলা করতে পারেন তত কিন্তু পাঁপড়গুলো সুন্দর হবে। এই পাঁপড়গুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু স্টিলের প্লেট হলে ভালো হয়, আর অন্য কোনো প্লেটে আমি জানি না, তবে অবশ্যই যে কোনো পাত্রে আপনারা যখন পাঁপড়টা তৈরি করবেন এরকম ভাপ দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, আর তেল লাগালে পরে কিন্তু পাঁপড়টা তুলতে কোনো রকম সমস্যা হবে না, খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে। আমি বেটারটা একবারে পাতলা করে দিচ্ছি, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এটাকে ভাপ দিয়ে দিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি জল বসিয়েছি, জলটা অবশ্যই বলক আসতে হবে। এই পর্যায়ে আমি প্লেটটা দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এখন 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে নেব, তবে 30 সেকেন্ডের বেশি লাগবে না। এই পাঁপড়ের ব্যাটারটা যদি 2-3টা প্লেটে রেডি করা যায় তাহলে কিন্তু ভাপ দিতে বেশি সময় লাগবে না, খুব সহজেই পাঁপড়গুলো রেডি করতে পারবেন। আর আমার কিন্তু এটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। পাঁপড়টা ঠান্ডা করার কোনো দরকার নেই। এখন যেটা করতে হবে, একটা ছুরি দিয়ে সাইডগুলোকে হালকাভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। সাইডগুলো যখন হালকাভাবে ছেড়ে নেবেন তখন কিন্তু খুব ইজিভাবে এই পাঁপড়টা তোলা যাবে, আর কোনো রকম সমস্যা হবে না। আর দেখতে পাচ্ছেন পাঁপড়টা কিন্তু আলতোভাবে আমি তুলে নিচ্ছি। আর এই পাঁপড়টা এতটাই পাতলা হয়েছে হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। তবে কেউ যদি বড় পাঁপড় পছন্দ করেন তাহলে কিন্তু এভাবেই আপনারা রোদ্রে বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু একটু মাপ দিয়ে এই কাজটা করে নিতে হবে। পাঁপড়ের যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু আবার মধ্যে আমি বেলে নিব। আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, মাঝখানে কিন্তু এভাবে লেয়ার কেটে নিতে হবে। আর এই লেয়ারটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, চিকন অথবা মোটা যেটা আপনাদের ভালো লাগে সেটা করে নেবেন। তবে চিকন করে একটু লেয়ারটা তৈরি করলে কিন্তু পাঁপড়টা খেতে ভালো লাগবে, আর তেলে দেওয়ার সাথে ফুলে উঠবে। এখন আমি পাঁপড়টা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। দুপাশে ধরে এভাবে কিন্তু আঙুলের চাপ দিয়ে এটা জোড়া লাগিয়ে দিতে হবে, আর এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন পাঁপড়টা কিন্তু কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি একইভাবে আরও 3টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
পাঁপড়গুলো সবগুলো আমি ডিজাইন তৈরি করে নিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি। আগেই আমি কিছুটা পাঁপড় তৈরি করে নিয়েছিলাম আর আপনাদের 4টা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম। আর এগুলো কিন্তু এখন শুকাতে হবে, তবে রৌদ্রের যদি আপনাদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রৌদ্রে শুকালে বেশি ভালো হবে। আর আমি এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, আর ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। তবে এই পাঁপড়গুলো রৌদ্রে শুকালে বেশি ভালো হবে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা হালকা আছে গরম করে নিতে হবে। আগে একটা পাঁপড় দিয়ে দেখি তেলটা কীরকম গরম হয়েছে। তেলটা ভালোই গরম হয়েছে। এবার কয়েকটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বেশি পাঁপড় ভাজবো না, কয়েকটা পাঁপড় ভেজেই আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন পাঁপড়টা কিন্তু কত সুন্দর ফুলেছে। আর এগুলো কিন্তু ডুবা তেলে ভেজে নিতে হয়। তাছাড়া এগুলো যদি রৌদ্রে দেওয়া যেত তাহলে ফুলে আরও ডবল হয়ে যেত। যাই হোক, আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে অবশ্যই কিন্তু রৌদ্রে দেবেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।